তোর কথায় আমার নূরের নবীর কি আসে যায়? ফহিম নির্ভুত। তোর কথায় আমার হাবিবের কি আসে যায়? আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারিমে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, কোরআনুল কারিমে 1400 জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে। কয় জায়গায়? তা তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায়? এই জন্য চিটাগাঙ্গের ছেলেরা আলেক্স, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গলে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তোর চাঁদ হয়ে যায়। আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ। চন্দ্র খণ্ডন করলেন কে? কথা কয় না, মানে নবীজি কইছে 2 খণ্ড হয়ে যা। আল্লাহর চন্দ্র, আল্লাহ নবীজির তাবেদার বানিয়ে দিয়েছেন সৃষ্টিকুলকে, চন্দ্র 2টা খণ্ড হয়ে গেল। দলিল 27 পারা 3 নম্বর সূরা ইকতারাবাতি। মাশাআল্লাহ, সূরা তো হিলি বেরিয়েছে। আপনাদের দিকে তাকায় এখন তো আমি কোরআন শরীফ খুলছি, খুলে দেখি 27 পারা 3 নম্বরের সূরাই বেরিয়েছে। ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কামার। আমার আল্লাহ বললেন চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এই কে করেছে? আল্লাহ বলেন আমার বন্ধু চাঁদ টুকরা করেছে। হায় হায়, মানুষের আকল, আকল বুঝেন না, জ্ঞান কত নিচে চলে আসছে। রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি আর মোল্লায় বলতেছেন কি? মানুষ মোল্লারটা গ্রহণ করে, আল্লাহটা গ্রহণ করতে চায় না। মানুষ কত নিচে চলে আসছে। হায় হায় হায়, তোমার আল্লাহ বললেন এই বেদ্যপ মিথ্যাবাদী, এই বেদ্যপ চগলখোর, এই বেয়াদব শয়তান, 10টা দোষ বলতেছে আল্লাহ। এই বেয়াদব মিথ্যাবাদী, এই বেয়াদব সীমা লঙ্ঘনকারী, এই বেয়াদব ফাসাদকারী, লাস্ট বললেন ও হলো জারস সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানি। কথাটা কি মনে থাকবে? ঝগড়া করার দরকার নাই তো। আল্লাহর কোরআন মানলেই মনে মনে ঘৃণা করলেই চলবে। তবে আমরা আলেমরা চুপ থাকতে পারবো না, রাসূলের দরবারে আমরা জবাব দিতে পারবো। বুঝবেন এই লোকটার 10টা দোষ আছে। যেহেতু আল্লাহ বলছেন নবীর সাথে বেয়াদবি করলেই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এই কোরআন এই ঘটনা থাকবে, তোমরা বুঝবা এই মানুষটার 10টা দোষ আছে। এই মানুষটার 10টা, যাকে আল্লাহ বললেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই নবীর ব্যাপারে বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, যেই নবীর ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, আল্লাহ কয় কুল উযুনু খায়রুল লাকুম। যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইউরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। রাসূল যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন তোরা কথা বলবি বন্ধুর বিরুদ্ধে, জবাব দিব আমি রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিলেন আমাদেরকে মানুষ চিনার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন তোমাদেরকে মানুষ চিনার জন্য বেশি কষ্ট করা লাগবে না, ইমানদার চিনার জন্য কষ্ট করা লাগবে না, বেঈমান চিনার জন্য কষ্ট করা লাগবে না। তবে একটা বড় কথা মনে রাখবে, হাবিবের ব্যাপারে যদি কোনো চুচারা দেখো, হাবিবের ব্যাপারে যদি কেউ এদিক সেদিক কথা বলে, সেইটা আরো ভালো করে তোমরা চিনবা। তাও তোমাদের বিজ্ঞান পড়া লাগবে না, তোমাদের ব্যারিস্টার হওয়া লাগবে না। হ্যাঁ, আমি আল্লাহর কোরআন শরীফ পড়ো, আমার বন্ধুর হাদিসে মুবারাকা পড়ো, তোমরা এই বেয়াদবগুলারে চিনতে পারবা। আমি নুজুলে খাস করেছি, একটা প্রেক্ষাপটে আয়াত নাযিল করেছি, কিন্তু এইটার হুকুমটা কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। বেয়াদব আমার নূরের নবীরে পাগল বলেছে, নাউজুবিল্লাহ জোরে বল। বেয়াদব আমার হাবিবুল্লাহরে পাগল বলেছে। বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেই। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলে দিলেন বন্ধু, আমি আল্লাহর নিয়ামতে, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মেহেরবানিতে আপনি পাগল নন। তবে আপনার ব্যাপারে যে এই ফালতু মন্তব্য করেছে, আমি আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 29 পারার 4 পৃষ্ঠায় সূরাতুল কলাম নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এরপরে রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ একটা
আয়াত অনেকগুলো আয়াত নাজিল করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা। সেই মনে রাখার জিনিস হলো, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ ফালতু মন্তব্য করে, এক আয়াতটা নাজিল করেছি একটা বিষয় নিয়ে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত এইরকম কথাবার্তা যারা বলবে, এইরকম কথাবার্তায় যারা শামিল থাকবে, একটা হাদিস নূরের নবী বলে গেলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী বলে গেলেন, যে যার সাথে কথায় মিল রাখবে, কাজে মিল রাখবে, আমলে মিল রাখবে, যে যেই রকম সম্পর্ক রাখবে, মানে যার সাথে, তার সাথেই তার হাসর নসর হবে, এটা নবীজি বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার রাসূলের ব্যাপারে কেউ আলতু ফালতু মন্তব্য করে, তাহলে তার 10টা দোষ আমি বর্ণনা করি। 10টা দোষের একটা হইল তার জন্মের ঠিক থাকবে না। ঠিক থাকবে না? তার জন্মের ঠিক থাকবে না। আল্লাহ বলতেছেন, কোরআনে কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ? আসতে কোন যে আয় হায়, আমার আল্লাহ বললেন, আমার বন্ধুর দোষ যদি কেউ চর্চা করে, বুঝবা তার জন্মে সমস্যা। বলছেন কে? কথাটা কি গোপন করতে পারবো? গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ। দলিল সূরাতুল বাকারায় 2 পারার প্রথম পৃষ্ঠায়, সূরাতুল বাকারায় রব্বুল আলামিন সূরাতুল বাকারার 136 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছেন, আমার নবীরে চিনে, তাইলে এই ফালতু কথা বলে কেন? আল্লাহর কথা কোনো ভুল আছে না? আল্লাহ বলতেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমার নবীকে তারা নবী হিসেবে সুন্দর করেই চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, এদের মধ্যে কিছু বেয়াদব, তারা আমার নবীকে চিনার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ তারা জানে আমার রাসূলের ব্যাপারে। বলতেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হাবিবের ব্যাপারে কারো আলতু ফালতু মন্তব্য দেখো, সময়ের দাবি বর্তমান, এই কথা বলা গোপন রাখা যাবে না। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, তোর কথায় আমার নূরের নবীর কি আসে যায়? তুই ফহিম নির্ভর, তোর কথায় আমার হাবিবের কি আসে যায়? আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারিমে 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, কোরআনুল কারিমে 1400 জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে। কয় জায়গায়? তা তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায়? এই জন্য চিটাগাঙ্গের ছেলেরা আলেক্স, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গলে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার চাঁদ হয়ে যায়। আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র খণ্ডন করলেন কে? কথা কয় না, মানে নবীজি কইছে 2 খণ্ড হয়ে যা। আল্লাহর চন্দ্র, আল্লাহ নবীজির তাবেদার বানিয়ে দিয়েছেন সৃষ্টিকুলকে, চন্দ্র 2টা খণ্ড হয়ে গেল।
27 পারার 3য় নম্বর সূরা ইকতারাবাতি। মাশাআল্লাহ, সূরা তো হেডে বেরিয়েছে। আপনাদের দিকে তাকায় এখন তো আমি কোরআন শরীফ খুলছি, খুলে দেখি 27 পারার 3য় নম্বরের সূরাই বেরিয়েছে। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার আল্লাহ বললেন চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এই কে করেছে? আল্লাহ বললেন আমার বন্ধু চাঁদ টুকরা করেছে। হায় হায়, মানুষের আকল, আকল বোঝেন না, জ্ঞান কত নিচে চলে আসছে। রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি আর মোল্লায় বলতেছেন কি? মানুষ মোল্লারটা গ্রহণ করে, আল্লাহটা গ্রহণ করতে চায় না। মানুষ কত নিচে চলে আসছে। হায় হায় হায়, তোমার আল্লাহ বললেন এই বেদ্যপ মিথ্যাবাদী, এই বেদ্যপ চগলখোর, এই বেয়াদব শয়তান, 10টা দোষ বলতেছে আল্লাহ। এই বেয়াদব মিথ্যাবাদী, এই বেয়াদব সীমা লঙ্ঘনকারী, এই বেয়াদব ফাসাদকারী। লাস্ট বললেন ও হলো জারস সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। কথাটা কি মনে থাকবে? ঝগড়া করার দরকার নাই তো। আল্লাহর কোরআন মানলেই মনে মনে ঘৃণা করলেই চলবে। তবে আমরা আলেমরা চুপ থাকতে পারবো না, রাসূলের দরবারে আমরা জবাব দিতে পারবো। বুঝবেন এই লোকটার 10টা দোষ আছে। যেহেতু আল্লাহ বলছেন নবীর সাথে বেয়াদবি করলেই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এই কোরআন এই ঘটনা থাকবে, তোমরা বুঝবা এই মানুষটার 10টা দোষ আছে। এই মানুষটার 10টা, যাকে আল্লাহ বললেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই নবীর ব্যাপারে বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, যেই নবীর ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনান-নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, আল্লাহ কয় কুল উযুনু খায়রুল লাকুম, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যে রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইউরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, রাসূল, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন তোরা কথা বলবি বন্ধুর বিরুদ্ধে, জবাব দিব আমি রব্বুল আলামিন। কারণ কি? আমি তো যে কইলাম মনে আছে কইলাম
1400 জায়গায় রসুলের কথা, কয় জায়গায়? তারপরও এদিক সেদিক কথা কেন আসে? ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের দল, তিনি টুপি ছিল, যিনি মুনাফিক। এই হলো সবচেয়ে বড় দুঃখের কথা। মুনাফিকের লিডার হিন্দু থেকে হয় নাই, মুনাফিকের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের লিডার বৌদ্ধ ধর্মের থেকে হয় নাই, মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের লিডার নাসারা থেকে হয় নাই, মুনাফিকদের লিডার অন্য কোনো জাত থেকে হয় নাই, মুনাফিকদের লিডার হয়েছে মুসলমান সুরত থেকে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের টুপি ছিল মাথায়, তিনি নূরের নবীর পিছনে নামাজ পড়তেন। তিনি হলেন মুনাফিকদের সর্দার, কিয়ামত পর্যন্ত তিনিই থাকবেন মুনাফিকদের লিডার। সে রাসূলের পিছনে নামাজ পড়তো। এখন এই ধরনের মানুষ আছে না? মনে করেন এক ইমামের পিছনে নামাজ পড়া রাস্তায় পড়ছে, কিন্তু নামাজ এখন ইমাম না মানলে নামাজ পড়তো না, ইমাম মানিয়ে নামাজ পড়ছে, কিন্তু কোনায় যায় একা এইরকম কথা কল লাগা, তাই দল কিন্তু এটা। কারণ আপনি কি বলে এটাকে, গরুর চনা থেকে তো আমি দুধ আশা করতে পারেন না। গরুর চনা চনাই, দুধ দুধই। অবশ্যই যারা ইদানিং কালে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ যাকে সিরাজ মুনীর বলেছেন, ওই রব্বুল আলামিনের ব্যাপারে একবার মনে করেন নবীজি পড়ে, আমনের বাপের যদি আমি কই বলে তোর বাপ একটা রাখাল, আমার মনে হয় লোকের যদি ক্ষমতা থাকে সে আমার একটা কোপ দিয়ে লাগবে। কথা বলেন না কেন? যদি তোমার বাপের আমি বলি তোর বাপে আহাম্মক, কথা কয় না কেন? যেই হুজুর যেই কথা বলেছি যদি তারে বলি তুই একটা বেদ্যপ, তার দল বল দাও লই আইব, সলা লই আইব, লাঠি লই আইব, কথা কয় না। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদ রব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বললেন, আমার নবীকে সিরাজাল মুনীর বললেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে 1400 জায়গায় ডাক দিলেন। মানুষকে চিনানোর জন্য আমার রব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলে দিলেন, তোমার জন্মদাতা বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার আপন ভাই থেকে, তোমার বউ থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার টাকা পয়সা থেকে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, তোমার ঘর বাড়ি যা তুমি পছন্দ করো, তোমার এই ঘর বাড়ি থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। 2 নম্বরে আমার রসুলের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে রসুলের ভালোবাসা জিহাদ করতে হবে। কিরে ভাইজান, আমার আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। আজকে দেখবেন আমার ভাইজান, আপনাদের গালি দিলাম না, আমার ভাইজানদের আলোচনায় দেখবেন আল্লাহর পরেই জিহাদের দাওয়াত চলছে, জিহাদের দাওয়াত চলছে। তোমরা ব্রেক ফেল করেছো, যার কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও তোমাদের বিজয় আসতেছে না, হয়তো কোনোদিন আসবে না, কারণ তোমাদের মধ্যে বেয়াদবি আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, আহাব্বা মানে ভালোবাসো। কারে ভালোবাসো? আল্লাহকে মিনাল্লাহি, আমি আল্লাহরে ভালোবাসতে হবে, ও রাসূলিহি, 2 নম্বরে আমার রাসূলকে ভালোবাসতে হবে, 3 নম্বরে জিহাদকে ভালোবাসতে হবে। এখন তারা আমার রাসূলকে মাইনাস কইরা তারা 2 নম্বরে জিহাদ আনছে, নূরের নবীর নাম মোবারক হই নাই। আল্লাহর পরে জিহাদ নিয়ে, আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ, কিন্তু তারা রসুলকে মাইনাস কইরা জিহাদ আনছে 2 নম্বরে, যার কারণে এদের
বিজয় হচ্ছে না। এখন এই বেদ্যকটা কি একটা কথা কইলাম, নবীরে পাগল কইছি, এই দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার 10টা গোমর ফাঁক করে দিছে। কয়টা? তো একদিনকে গোমর যখন ফাঁক করছে, আমিও একটা লজ্জা দিয়ালাম। নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তাফসীর থেকে কথা হচ্ছে, কিন্তু বসে রয়েছে। তাই এই বেদ্যপ ওই মজলিসের পাশ দিয়ে যাওয়ার সময়, এই আবু বকর, তোমাকে নবী নাকি কখন লাগে না কিছু, এমনি নাকি মনের কথা কয়ে দিতারে? আবু বকর কয়, হয় এটা তো আমাদের বিশ্বাস, পারে তো। কয়তো তাহলে আমার বাপের নাম কি, এটা কইতে কত? মানে হার আর ভাল লাগতেছে না, কারণ আমার যারও সন্তান কইছে খুব চাচ্ছে, হ্যাঁ মনে মনে চেতিয়া কয় নাম কইতে কয়, আমার বাপের নাম কইতে কয়। ইয়া রাসূলুল্লাহ, ব্যাকল তো কইতেছে হ্যাঁ বাপের নাম কি? হ্যাঁ বাপের নাম হলো হুজাফা। নাম কে? নাম কি? এই ব্যাকলকে নাসের গায় তোমাকে নবী বলে কত কিছু জানে, হয় নাই হয় নাই হয় নাই। আমার মায়ের নবী নূরের নবী কয় ব্যাকলের ওর মার কাছে যাইতে কও, আমার কথা ঠিক না ওটা ঠিক কয়। আমার বাপেরে আমি মুগিরারে আমি কত হাজার বা লাখবার কইছি আব্বা 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 আব্বা। কয় কি তোমাকে নবী? আমি দিহেই ইনিশিয়ালে কইছি আব্বা আব্বা আব্বা। কয়বার? লাখ লাখবার আব্বা ডাকছি। আমি জোয়ান হয়েছি, বিয়া করছি, আমি 2-1 আব্বা ডাকছি। আমার মায়ের কইছে হ্যাঁ আমার বাপ। নবীজি কয় মার কাছে যাইতে কও, ওর বাপ এইটা না। তলোয়ার অনেক টাকার মালিক আছে, নবী অনেক টাকার মালিক ছিল, অনেক টাকার মালিক। ওই সময় কয়েকজন ধনীর মধ্যে সে একদম ধনী। বর্তমানেও তো ধনী মানুষ কিন্তু মানুষের মানুষ মনে করে না, কিন্তু সুফি মিজান মামা আলাদা, সত্য কথা। আব্দুল সালাম বাজান আলাদা, যার জন্য আমি অনেক দোয়া করি। হাজি আব্দুল সালাম, হাজি আব্দুল সালাম দোয়া করি না, করবো না কেন? আমার এখানে এই 9 তলা ভবনে কমপক্ষে 80 টন রড তার আছে। আমি কি চিন্তা করতেছেন? বলে 80 হুজুর টাহা পাই, টাহা পাই কি শুনাই দিলাম। আপনারা 2-4 জনের বিরোধিতা করলে লাভ হবো কি? আমার পক্ষে আমার আল্লাহ আছে, আমার রসুল আছে। কয় টন? এমনে সেমনে তো আছে, রোজার মাস এমনে সেমনে। এই এক মানুষ অনেক টাকার মালিক, কিন্তু কোন অহংকার বলতেই নাই, কিছুই না, মনে করেন আমি কিছুই না। সুফি মিজান মামা কোনোদিন দেখছেন? সেই 100 টাকা বেতনে চাকরি করে, এই কথা জীবনে কত কইছে। কেন? অহংকার যেন না। আর হঠাৎ মেয়েরা আঙ্গুল ভুলে কালা কলা গাছ হয়ে গেছে কিছু কথা কয় না। এই মাত্র সামান্য একটা ফ্ল্যাটের মালিক। কয়টা মালিক? অহংকার হামসি বড়া কোনে কথা কয় না। আসেন এরকম ফ্ল্যাট কিনে নেয়, হলো খালি বুকিং দিছে। বাবারে, অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়, অহংকারে মানুষ একবারে নিচে নেমে যায়। আল্লাহ বলেছেন অহংকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। এত টাকার মালিক সুফি মামা, আমাকে ভাগনা বলে, আমি মামা বলি। কি সুন্দর, আমি ভিডিও কল দিছি মদিনা শরীফ থেকে। আমার কথাটা কইছিলাম কিনা মনে নেই। আমার কইতেছে মামা আমার একসাথে যাইতে হইব। আমি কি মামা একসাথে গেলে কি হবে? আপনি গজল বলবেন আর রওজা মুবারকের সামনে শরীয়ত সম্মত যেই নাচ আছে সেই নাচবো আমি। আপনি গজল কইবেন, আমি নাচতে থাকবো। কেন? কেমন? যেটা শরীয়তে রায় দেয় সেই নাচা নাচবো আমার রসুলকে খুশি করার জন্য। আপনি গজল কইবেন। তার বাসায় আমি 6 তলায় 6 ঘন্টা ছিলাম। কয় ঘন্টা? 6 ঘন্টা। আমার মামু কইতে থাকেন, আয় হায়, যখন আমি ওই গজলটা, ওই কোন গজলটা, যে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের বলো এ সালাম দেয়া যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। ওয়ালিদ বিন মুগিরা রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী জানাইলেন ওর বাবার নাম হুজাফা।
ওলিদ্দিন মুগিরা কয় তোমাদের নবী তো সত্য কথা বলতে পারেন নাই। নাউজুবিল্লাহ। নবীজি কয় বাপ কি মুগিরা না হুজাফার মার কাছে যাইতে কও, অনেক টাকার মালিক বেদ দেবে। তলোয়ার লয়ে যায় এখন মাতুরে কাটতে আলবাম, কি করবো? তো কিশোরগঞ্জ ময়মনসিংহের ভাষা, নেত্রকোনার ভাষা মাতুরে কাটতে আলবাম। এত বড় বেয়াদবি তো জীবনে কোনোদিন তুই করিস নাই, আজকে কেন বেয়াদবি? কয় এক নম্বর জানতে চাই আমরা নবীরে মানি বা না মানি, কিন্তু নবীজি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? মায় কয় না, বলে নাই। মায়ের আসল কথা কইতেছে না যে নবীজি কি যারা মানুষ নবী মানে উনি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেন? কয় না। কোনোদিন সলসার তৈরি কয় না, এইটাও দেখি নাই। কোনোদিন কোনো রকমের কথা কয়ে কথা রাখেন? কয় না, এইটাও দেখি নাই। আজকেও যদি কোনো কিছু কয়ে থাকে, আজকেও যদি কোনো কিছু কয়ে সত্যি কিছু তাহলে মানো না, মানতারি না, তোর বাহির লেগে মানতারি না, আমার বাপ কেডা এর লিগি তো তলোয়ার তোর কাটতে আলবাম মা, এক কবের বেশি লাগবো না, আমার তলোয়ার বড় ধার গো। মাই কয়টি বেয়াদবি করতেছস? ওই আমি বেয়াদবি করার জন্য আসি নাই, একটু আগে তোমার জিগাইলাম আমার নূরের নূর আমি মানি বানা মানি, ইমান আনি বানানি, রহমাতুল্লিল আলামিন জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? তুমি বললা বলে নাই। আবার জিজ্ঞাসা করলাম আজকে যদি কোনো কিছু বলে থাকে তাকে সত্য কিনা? তুমি আজকের কথাও বললা আমার মুসলমানদের নূরের নবী আজকেও সত্য কথা বলেছে, আজকেও তিনি মিথ্যা কথা বলেন নাই। তাইলে মা বল আমার বাবার নাম কি? কয় তুই কি ভুলিয়া গেছ? 40 বছর 50 বছর মুগিরানি আব্বা বা ফাদার ফাদার ডেডি ডেডি কথা কয় না কা? কত হাজার শত শত দিন হাজার হাজার দিন ডেডি বললি, ফাদার বললি, আব্বা বললি, কারে কয় মুগিরা রে মা তুই সত্য কত রে কাইতে আলবাও? আমার নবীজি বলছে আমার বাপ নাকি হেই বেড়ায় না, কোন বেড়ায় না? তুমি যারে বাপ ডাকাইছো মুসলমানদের নূরের নবী বললো আমার বাপ নাকি সে না। কয় কে কইছে? কয় নবী বলছে আমার বাপ নাকি হুজাফা। মহিলা মাথা নিচু করে বলতেছেন নবী যদি মহিলা তাকে সত্যই বলেছে। কয় কারণটা কি মাগো? কয় কারণ হলো আমার তোর বাবার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ থাকার পরেও তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমি চিন্তা করলাম তোর বাপে মানে যারে বাপ দেখাইলাম এই মুগিরান আমি যেই দিন চলে যাব এই সম্পদ অন্যান্য মানুষ ভোগ করবে, টানাটানি কইরা খাবে। এই জন্য আমি ঘরের কাজের মানুষ, ঘরের কাজের ছেলের সাথে আমি মেলামেশা করেছি, তুই জন্মগ্রহণ করেছিস, ওই কাজের ছেলের নাম হইল হুজাফা। আসলে তোরে এমনি মিথ্যা বাবা মিথ্যা কথা কই আমি তোরে বাপ ডাকাইছি মুগিরা রে, তোর বাপ মুগিরা না, আসলে তোর বাপ হুজাফা। আসলে বাবা তোর জন্মের ঠিক নাই। আল্লাহর কোরআন কোন বাপের বেটার ক্ষমতা আছে অস্বীকার করা? অস্বীকার একটু এদিক সেদিক চিন্তা করবেন কাফের হয়ে যাবেন। আল্লাহর কোরআন এখন নাজিল হয়েছে 1400 বছর আগে। হুকুম কি ওই দিনই শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত হুকুম একরকম। বুঝতে হবে নবী নিয়া কথাবার্তা এদিক সেদিক বললেই বুঝতে হবে এই 10টা দোষের মধ্যে আছে, কিন্তু আমরা বলি না, খারাপ লাগে, ফালতু কথা বলতে মুখে আনতে খারাপ। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন নবী বিদ্বেষীকে গালি দেওয়া আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আবু লাহাব বলছিল তো তোমার 2 হাত ধ্বংস হবে। আমার তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। খালি তুই না, তোর বউ সহ, তোর হাত সহ, তোর বউ জামাই দোনোজনের হাত সহ তোরা দোনোজন ধ্বংস হয়ে যা। গালি দিল কেডা? তাব্বাত ইয়াদা, এটা কিন্তু গালি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সেই আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাও, যদি তারা পরহেজগার হইতো, যদি ভালো আমল করত। আল্লাহ বলতেছেন
ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আমার আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন তাইলে অনেক বড় ধরনের পুরস্কার তাদেরকে দিত যদি তারা ঈমান আনত, খোদা ভীরু হইত। লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মুসলমান, যদি তোমরা ঈমান আনতা আমার উপর, আমার রাসূলের উপর, আর যদি তোমরা খোদা ভীরু হইতা, যে আয়াতের কথা বলবো আয়াতের আগে আল্লাহ বলতেছেন ঈমানদার হইলে এরা যদি পরহেজগার হইতো, পরহেজগার হইলে তারা অনেক বড় ধরনের পুরস্কার আমার কাছ থেকে নিতে পারত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে তারা বেয়াদবি করতো না। পরের আয়াতে আসতেছে যে ব্যাকল এই কথা বললো কি আমি ভেঙ্গে বলবো না, বড় কষ্ট লাগে, মুখে আনতে মনে চায় না। আমার রব্বুল আলামিন প্রথমে বললেন যদি তারা ঈমান আনতো, পরের শব্দে বললেন যদি খোদা ভীরু হইতো, যদি আল্লাহর পরহেজগার বান্দা বান্দি হইতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম প্রতিদান তারা পাইতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। পরের আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আয়াতে বলছেন যদি ঈমান আনতো, এখন ঈমান আনার দাওয়াত দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, আমি আল্লাহর এই কোরআনের দাওয়াত পাইয়া যারা ঈমানটা ঠিকই আইনা ফালাইছো, আমি আল্লাহর এই দাওয়াত পাইয়া যারা সত্যিকারের আমার উপর, আমার বন্ধুর উপর ঈমান আইনা ফালাইছো, এখন একদল ভাই বাইরে হয়ে গেছে কয় আল্লাহর উপর ঈমান আনলেই চলবে, নবীর উপর ঈমান আনা লাগবে না। আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে দলিল দিয়া দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলে দিলেন ঈমানদার তারাই আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন। মোল্লা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমাদের কথা তোমরা বন্ধুর হাদিসে মুবারাকা শুইনা বলেছো, বন্ধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা বন্ধু বলেছে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাইবা, কিন্তু আমি আল্লাহ এটা একমত নই। আমি আল্লাহ কুরআনুল কারীমের 1 পারার 2 পৃষ্ঠায় সূরা বাকারার আয়াত নম্বরটাও বলে দিই। আমিনান নাস, ভাই দেখো কত নম্বর আয়াত, আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। একদিক দিয়ে তারা কোরআন মানে, একদিক দিয়ে তারা কোরআন মানে, আর একদিক দিয়ে আবার তাদের সুবিধার্থে হাদিস মানে, আবার কোরআনের মূল্যায়ন করতে চায় না। আমার নূরের নবী বললেন বন্ধু আপনার নাম নিলেই আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আমার আল্লাহকে আপনি বলছেন আপনারটা, আমি বলবো আমারটা। আপনি বলছেন আমার নাম নিলেই চলবো, আর আমি বললাম আপনারে ছাড়া চলবো না। মারহাবা কয় না? কত নম্বর আয়াত? সূরা বাকারার 8 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন হায় 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 হায়, আমার রব্বুল আলামিন বললেন, নবী বলছে বুখারীতে আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাইব গা। আমি আল্লাহ বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানে তাইলে তারা কি হবে বন্ধু আমি জানাইয়া দিন। আপনি একটু চুপ থাকেন, আপনি কইছেন আমি চুপ ছিলাম, এখন আমি বলবো আপনি চুপ থাকেন, আপনি শোনেন। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, ও বন্ধু আপনার কদম মুবারকে একদল মানুষ এসা বলে, আমরা একদল মানুষ মুমিনান নাস, একদল মানুষ এসা বলতেছেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে যাবেন গা জান্নাতে। আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ কয় আল্লাহর উপর ঈমান আনছি ও বিল ইয়াউমিল আখির, আবার পরের শব্দে কয় আখিরাতও মানি, কিয়ামতের উপরও বিশ্বাস করলাম। আমার আল্লাহ কয় বন্ধু এরা আমারে মানে, কিয়ামতও মানে, কিন্তু আপনার নাম মোবারকের কথা একবারও মুখে আনলো না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, ওলিউল্লাহ শিকি ফতোয়া দিল ওরা মানবে না, জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিল ওরা মানবে না, আল্লামা জলিল হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিল ওরা মানবে না, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল ফতোয়া দিল ওরা মানবে না, দারুন নাজাতের প্রিন্সিপাল ফতোয়া দিল ওরা মানবে না, সাসিনা মাদ্রাসার
প্রিন্সিপাল ফতোয়া দিল ওরা মানবে না, কাদেরিয়া জামিয়া কাদেরিয়া তৈয়বা আলিয়ার প্রিন্সিপাল ফতোয়া দিল ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, এরা আমি আল্লাহরে মানে, আপনি আমি আল্লাহরে মানে এবং অবিল ইয়াউমিল আখিরে কিয়ামতের দিবসটারও মানে, কিন্তু আপনার কথা তারা একবারও মুখে আনলো না। আমি জান্নাতে যাইব তো দূরের কথা, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, জান্নাতে যাইতে চাইলে মুমিন হওয়া লাগবে। জান্নাতে কোনো মুনাফিকরা যাবে না, জান্নাতে কোনো অহংকারী যাবে না, জান্নাতে কোনো রিয়াকারী যাবে না, জান্নাতে কোনো বেয়াদব যাবে না। বেয়াদবের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই, বের হয়ে যা, বের হয়ে যা, খুরুজ হয়ে যা, এক্সিট হয়ে যা, কোনো বেয়াদবের জন্য জান্নাত তৈরি করি নাই। ক্বালা ফাখরুজ, বের হয়ে যা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। এক বেয়াদব, আমি আল্লাহর গজব সহ দুনিয়ার মানুষের লানত সহ কিয়ামত পর্যন্ত তোর লানত করতে থাকবে, কারণ বেয়াদবের জন্য জান্নাত নাই। গুনাহগারের টেনশন আছে কিন্তু তেমন টেনশন নাই। দলিল ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বড় দুঃখ, এই জন্য কথাগুলি কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। আমার বাবার কোনো বানানো কথা নয়, কোনো মন্ত্রী মহোদয়ের কথা নয়, কোনো প্রেসিডেন্টের কথা নয়। যিনি প্রেসিডেন্ট বানায় প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়, যিনি প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যিনি ইজ্জত দেয়, যিনি ইজ্জত ছিনিয়ে নিয়ে যায়। একদল মানুষ আবার আছে ইজ্জতের লেগে কাঁদে না, মানি কান্দে মানের লিগা, কুত্তা কান্দে ফ্যানের লিগা। এটা আমার ফরিদপুরে পায়। ফ্যান চিনেন? মাতার মা, ঠিক নেই? ইজ্জতওয়ালা কান্দে ইজ্জতের জন্য। তোমাদের আর কত ভাইরাল হওয়া দরকার। আমি একটা জিনিস পাইছি, যখন এই ভাইরাল যারা হয়ে যায় সবাই আমার বয়স কম, আমার চেয়ে বয়স কম তাদের, যতগুলি ভাইরাল। শুধু কম না, কেউ 15 বছর কম হবে আমার থেকে বয়স, কেউ 20 বছরের কম হবে। কালকে একজনের কথা শুনলাম, হ্যাঁ 33 বছর বলে বয়স। তাহলে আমার অলরেডি 54 পার হয়ে 55 চলছে। বলে হুজুর কোন জায়গায় লেখা আছে? আমার মায় কইছে। আমি বলে গন্ডগোলের বছর বেশি। তাহলে কি? তাহলে ঠিক আছে না? আমার মায়ের জিজ্ঞেস, আম্মা আমার বয়স কত? বয়স কি আর আমরা কইতারি? আমি কি লেখা রাখুন? আমি না একজন পোলা তোমার কে হেটা মনে নাই তো তোমার লিয়া হেই বাগানে পলাইছি, হেই বাগানে পলাই আমি কি লিগা? ওই গন্ডগোলের বছর, মানে 71 সালে। তাহলে 33 বছর। কত? আমার 55। ওই হুজুরের সে 22 বছরের বয়স বেশি আমার। আমি 30 বছরে শুরু করলাম আমার বক্তৃতার জীবন। ভাইরাল হওয়ার চিন্তা আসে আমার একটা আমার বুঝ হয়েছে, কি হইব না হইব বলে ভাইরাল হয়ে গেল। দেখলাম তো আমাদের লাইনেরও আছে, ওই লাইনেরও আছে কিছু বক্তা, তারা আমাকে চিনা দরকার। এরকম একটা কাজ হয়েছে, একবেলায় হজ করে আইসা ফতোয়া দিয়েছে খালারে বিয়া করা যায়। নাউজুবিল্লাহ। খালার মা সমান না? লাগিয়ে গেছে তো পুরা দক্ষিণখানে পেশ। আলিয়ার আলেম, কওমের আলেম, জামাত ইসলামের আলেম, আহলে হাদিসের আলেম, সব ঐক্য। কারণ কেউ তো খালারে বিয়া তো জায়েজ বানাইতে পারবো না। লাগিয়ে গেছে একবারে। না, পুরা দক্ষিণখানেও হবে না, উত্তরখান থানা, খিলক্ষেত থানা, এই উত্তরা পশ্চিম থানা, একবারে টঙ্গীর ময়দানে বসো, বান্দরের উচিত শিক্ষা দিয়া দিব। খালারে বিয়া করা জায়েজ কইল, নাউজুবিল্লাহ। টঙ্গীর তাবলিগ আলা ভাইগো জমিনের মধ্যে বইছে, লক্ষ লক্ষ মানুষ। এই দলিল দে খালারে বিয়া করা জায়েজ। কয়টা দলিল তো নাই। কইছত কা? আমি এত টাহার মালিক, আমি এত বড় শিক্ষিত, আমার কেউ দাম দেয় না। আর ওলুল্লাহ আশিকে একটা টিনের মসজিদে নামাজ পড়ে, এই বেড়াটা সারা বিশ্বে চিনে। আমার মনে এত বড় একটা দুঃখ হোক,
আরে আমি যেটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদেরকে মানুষ জিজ্ঞেস, আচ্ছা আপনার ভাতিজার ব্যাপারে আসলে কি? নবী সে সত্য, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বাটপার নিজে বলছে, হাদিস আসছে, আবু জাহেল জিজ্ঞেস, আচ্ছা আপনার ভাতিজার ব্যাপারে যে মানুষ কয় হ্যাঁ নবী, ওরা অনেক ইমান মানছে, আপনি কি করেন? নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার দুঃখ হলো আমার এতটা, আমার মানুষ আবুল হাকাম কয়, আমার জ্ঞানের বাপ কয়। কি কয়? আমার মানুষ জ্ঞানের বাপ কয়। আল্লাহ আমার নবী বানাইলো না, নবী বানাইলো আমার ভাতিজা, বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ রে নবী বানাইলো, এ কি মানা যায়? কিন্তু ঘটনা সত্য, আসলে কিন্তু ভাতিজা নবী। আল্লাহ কি এমনি কইছেন যে আমার নবীর ওরা চিনে? আল্লাহ কি এমনি কইছেন যে আমার নবীর ওরা চিনে? কিন্তু চিনার পরেও আমার বন্ধুর লায়াকতুমুন আল হাক্কা, বন্ধুর সত্য সানামা তারা গোপন করে। লায়াকতুমুন মানে গোপন করা। আল্লাহ বলেন 2 পারার প্রথম পৃষ্ঠা। তো টঙ্গীর ময়দানে টঙ্গী তোমার কাছ থেকে দেওয়া যায়, টঙ্গী কিন্তু মানুষে মেরে গেছে, বুঝলে যা বুঝলে যা। হ্যাঁ, গত মাসে না, দেখেন এটা ভালো হয় না, হোক ভাইরা, যে অন্তত কিছু ভালো কাজ তো তাদের হয়েছে, তারা মানুষদেরকে নামাজ শিখাইতো, ভাইরা একটা সূরা কেরাত শিখাইতো, কিন্তু একটা চমক সেই রকম একটা ফালতু ঘটনা ঘটে গেল। এটা কিন্তু আমরা তো, তারাও তো দাড়ি টুপি আছে, আমাকেও দাড়ি টুপি আছে, এটা কিন্তু ভালো হয় নাই। তারা যে আমাদের সাথে ভাইদের সাথে আকীদা মিল না থাকে, কিন্তু লেবাস তো আমাদের এক, কথা পায় না, যেটা সত্য সেটা বলতে হবে। তখন তো যখন বলে হুজুর যা লাগছে, কারো বাদ দিছে, এর মধ্যে আমি আছি না। এই জন্য সব কথায় কিন্তু তাল মিলান যায় না। তো এখন বেলা কয় কি করতাম, আমি মোটামুটি কয়েকশো কোটি টাকার মালিক, আমার 11টা গার্মেন্টস ফ্যাক্টরি, কর্মচারী, প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার 3500, 3800, 4200 কর্মচারী। আমার কোনো বেলা চিনে না, আরে টিনের ঘরে নামাজ পড়ায়, আমি চিন্তা করলাম বেজাল একটা লাগাই দিই, বেজাল একটা চিনবি না, চিনে ছেড়ে দেব। এই যে আজকে আপনারা প্রায় 25 লক্ষ মানুষ টঙ্গীর ময়দানে আসছেন, প্রত্যেকে আমার চিনালে, কথা কয় না, আমিও জানি খালারা বিয়া করা জায়েজ নাই, যেহেতু আল্লাহ বলছে আমার নবীর ওরা চিনে, তাইলে চিনেই কথা করতে শুধু ভাইরাল হওয়ার জন্য। আর কত ভাইরাল হওয়া দরকার। আমার 30 বছরের বক্তৃতার জীবনে কোনোদিন এই ভাইরাল হওয়ার চিন্তা আসে নাই। ভাইরাল হন, ভালো ভাইরাল হন। কি ভাইরাল? এই লোকটা 200 রাকাত নামাজ পড়ে, এই ভাইরাল হন। কি বাবা খারাপ বলছি? এই লোকটা প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন পড়ে, এই ভাইরাল হন, কথা কয় না। এই লোকটা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আবার সালাতুত তাসবিহ পড়ে, এই ভাইরাল হন। এই লোকটা প্রতিদিন 1200 বার দুরূদ শরীফ পড়ে, এই ভাইরাল হন। এই লোকটা প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়ে, এই ভাইরাল হন। ইসলামের মানুষগুলি আপনার প্রতি, আপনার জন্য দোয়া করবে। এই ভাইরাল হইলে সমাজ, ইসলামী সমাজের উপকার হবে। আপনারা এমন ভাইরাল হচ্ছেন যে নিজে অনেক বড় দাগী আসামি হয়ে যাচ্ছেন আল্লাহর দরবারে, রাসূলের দরবারে। মানুষ আপনি কইছেন কয়েক হাজার মানুষের কাছে, আর আজকে আপনি গালি খাচ্ছেন অনেক কোটি মানুষের কাছে। এটা কি, এটারে ভাইরাল কয়? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা বলতেছে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বলে থাকে যে তোর বাপের নাম হুজাফা, তাহলে ঠিকই বলছে। কেমনে মা? যার সাথে আমি মেলামেশা করি, ওয়াস্তু আছে, এটা লজ্জার কিছু নেই, তার নাম হুজাফা। তার নাম কি? হুজাফা। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন। আমি যে আরে বলছি হাজারো সন্তান, দেখো তোমরা বুঝে গেলা, আমার বন্ধু বুঝিয়ে দিল, হ্যাঁ প্রমাণ করে দিল, হ্যাঁ ঠিকই তার জন্মে সমস্যা। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা যদি ঈমান আনতো আর যদি তাকওয়া অবলম্বন, খোদা ভীরু হইত,
পরহেজগার হইতো, তাহলে আমি অনেক লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিতাম। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো বুঝতো, তাহলে ঠিকই উত্তম প্রতিদান নেওয়ার জন্য ঈমান আনতো তারা, এবং তারা আমার কাছ থেকে পুরস্কার নিত। এরপরের আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো জানেন কিছু মানুষের বানিয়ে ফেলাইছে, কথা কয় না। যেমন আজকে আমরা যারা এখানে আসি, যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে চিরদিনের জন্য ওই সমস্ত ভাইদেরকে তালাক দিবে না। যদি আল্লাহ বিবেক দিয়ে, আর যদি বিবেক না থাকে তাইলে কিছু করার নেই। যেমন আবু জাহেলের বিবেক চইলা গেছিল, কথা কয় না। আবুল আহাবের বিবেক, আবার আবু সুফিয়ানের বিবেক দিয়া লাইছে আল্লাহ। বিবেকটা কেন হলো? মা ফাতেমা জাহরা পিচ্ছি, আহা জান্নাতের সর্দারিনী, রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জাহেল বাকপাল নবীজির ব্যাপারে মন্তব্য করতেছেন। মা ফাতেমা কিন্তু প্রতিবাদী ছিলেন, কথা কয় না। মা ফাতেমা কিন্তু প্রতিবাদী ছিলেন। এই আমার বাবার ব্যাপারে আপনি মন্তব্য করলেন কেন? আবু জাহেল রাগ হয়েছে, পিচ্ছি আবুদ্যা, ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কয়তো, কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এত ছোট্ট বাচ্চা থেকে আবুদ্দা, পোলা কোন জায়গায় কে পোলা ফান, আমাকে কুমিল্লার ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কয়, সিলেট কে ফোয়া, কথা কয় না। মেয়েকে হুরি আর পোলাকে ফোয়া পায়। তো যাই হোক, এই ফোয়া কি জানি কইলাম, আবু সুফিয়ান, মা ফাতেমার আবু সুফিয়ানের আবার আল্লাহ বিবেক দিয়েছে। আবু জাহেলের বিবেক হয় নাই, বরঞ্চ বাটপাড়ে যেদিন মরে জায়গা কইল আব্দুল্লাহ বিন মাসউদ, আমার দরটা এখান থেকে কাটবা না। করতেন কাটু, এই দুই কাঁধের বরাবর কাটবা, আমার মাথাটা অনেক বড় দেখা যাবে, মরে গেছে যাই, কিন্তু মানুষকে এইটা এইটা, মানুষ মরার পর এত বড় মাথা। হ্যাঁ, তাফসিরে আসছে, শব্দ করছে যে আমাদের কাটবা তো, তোর মনে নেই কাবা শরীফের চত্বরের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদের চর মারছে, কান ফাড়ায় লাইছে। আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন তেলাওয়াত করতেছিল, লক্ষ লক্ষ কাফের কাবার চত্বরে একসাথে। আবু জাহেল শূন্য কয়, হ্যাঁ আয় আব্দুল্লাহ বিন মাসউদকে বন্ধ কর। আব্দুল্লাহ মাসউদকে বন্ধ করবো না, আল্লাহ কোরআন তেলাওয়াত, জীবন চলে যাবে, কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। চর মারছে আবু জাহেল। আবু জাহেল খুব শক্তিশালী ছিল, তো ঘুরে পড়ে গেছে তো, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ নাই। পাও চোট খাইছে, ফাইটে গেছে বা ভেঙে গেছে, ফাইটে গেছে। তো আবু জাহেল সবার দিকে তাকাইছে। আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীদের মধ্যে প্রধান ফকি, ফকি মানে মুফতি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে মুফতি বলে গেছেন, যে প্রধান মুফতি আমার আব্দুল্লাহ বিন মাসউদ। তার কণ্ঠ মোবারক বড় চমৎকার ছিল, যে তার কোরআন তেলাওয়াতে কাফেররা সব ঈমান আনে, কিন্তু বয়ে গেছে কোরআন শুনতে, এত চমৎকার তেলাওয়াত। এই যে আমাদের আব্দুর রহমান সুদাইসি যখন পড়ে, আমাদের আরেকজন ইমামের নামটা ভুলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ কাফিররা বয়ে গেছে কোরআন শুনতে। এখন তো 2-4 হিন্দু পাওয়া যায়। আমার অনেকগুলো আলোচনা আপনাদের কুমিল্লা, অনেকগুলো হিন্দু আসছে, 1জন না 2জন মুসলমান হয়ে গেছে। ওরা আমি কুমিল্লায় গেল, ওরা আমার মাহফিলে আসবেই, আয়া পরিচয় করে গেছে, হুজুর আমি কিন্তু হিন্দু, আমি আপনার ওয়াজ শুনি। তো যাই হোক, কি জানি সর মারছে। তা আব্দুল্লাহ বিন মাসউদ কয়, কাবার চত্বরে আমার সর মারলে 1 লক্ষ সরের সমান হয়ে গেল না, ওরে সাল নাই। আবু জাহেল অন্যদিকে চাইছে, আর আব্দুল্লাহ বিন মাসউদ হ্যাঁ একটা সর মারছে। তো ওইটা তো হলো বাটপারি সর, এটা হলো ইমানি সর। 1 সরে 5 গুল্লা খাইছে, সুবহানাল্লাহ। ইমানি দলের অন্যরকম শক্তি। তো বাদশাহ আব্রাহাম 12,000 না কম বেশি মোটা মোটা উট, মোটা মোটা হাতি, একেবারে বাসিয়া গুছিয়া সৈন্য লয়েছে অনেকগুলা।
আমার আল্লাহকে আমার শক্তি দেখায় দেব। আবাবিল পাখি, চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে বড়, এরা হইল আমার সৈন্য। আল্লাহর কোরআন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই জন্য ইমানি দলে মরণ পর্যন্ত থাকবেন। ইমানি দলের শক্তি অন্যরকম। আমাদের একজন আলেমের সাথে তারা 200 আলেম কুলায় না। এটার একমাত্র বড় কারণ হলো যে আমরা হকপন্থী। আমাদের সাথে তারা বসতেও চায় না, কারণ সত্য তো চিরদিনের জন্য সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। কিন্তু ভেজাল লাগান যায়, তারা ভেজাল যেটা লাগাইতেছে। আজকের আলোচনা এটাই করলাম, দুঃখ মনে ভেঙ্গে বললাম না ওই কথা। আপনাদের শোনার, যারা শুনছেন শুনছেন, যারা শোনেন আর শোনানো দরকার নেই। গত সপ্তাহে কি হয়েছে বাংলার জন্য, আল্লাহ মাফ করুক। তো আব্দুল্লাহ বিন মাসউদ সর মাইরা যখন 5 গুল্লা দিছে, হ্যাঁ গেছে গাজা হইয়া শেয়াবে আমির, মানে মারওয়া পাহাড়ের হিন্দে দূর মেরা ল্যাংড়া ল্যাংড়া দৌড় দিয়া যাইতেছে গিয়া। আবু জাহেল 5 বার ঘুরিয়া ফিরে উঠছে, দেখে যে হ্যাঁ এই গাজা হইয়া শেয়াবে আমির হয়ে সুন্নাত মুআল্লার দিকে দৌড় মারছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, মনে রাখিস তোরে যতদিন না মারতে পারবো ততদিন পর্যন্ত আমি গোসল করবো না ঠিক মতো। আব্দুল্লাহ মাসউদ কয়, মনে রাখেন তোরে যতদিন পর্যন্ত তুই আমার যতদিন তোরে আমি প্রতিশোধ নিতে না পারবো ততদিন আমি বোর কাছে যাবো না। আব্দুল্লাহ মাসউদ, তোর বোর কাছে তুই না গেলে আমার কি? অনেক কথা কইছে। আব্দুল্লাহ বিন মাসউদ, তুইও মনে রাখিস আমার হাতে তোর মরণ হবে। সুবহানাল্লাহ। তুই মনে রাখবি যেই জীবনে, তোর জীবনের যেই কোনো এক সময় আমি আসবো। তো 2 ছোট্ট পিচ্ছি মসজিদে নববী শরীফ যাদের জায়গায়, কি বুঝলেন বেড়া? তার বাবা ইন্তেকাল করলো, 2টা বাচ্চা এতিম। মসজিদে কোবা বানায়া নবীজি, মসজিদে কোবা হইল মদিনা শরীফ প্রথম মসজিদ, নববী শরীফ কিন্তু প্রথম মসজিদ না। কোবা বানায়া এই বর্তমান মসজিদ মদিনা শরীফ যে মসজিদ, এই মসজিদের জায়গা নবীজির পছন্দ হয়েছে। সাহাবীদেরকে বলেন এই জায়গাটা কার? হ্যাঁ 2 ভাই দৌড়ে যায়, নবীজিকে আমাবো আমাবো বেসবা, বেসবো কিনা মায় কইতারে, আমরা কইতে কথা মার কাছে দৌড় দিছে 2 ভাই স্পিরিট, একবার আগে আর এক ভাই চলে যেত। মানুষকে কারণ কি? নবীজি জায়গা কিনবো কইছে, এই জন্য এই সংবাদরা মার কাছে আমি আগে কমো না, সরবে আগে কমো, এই জন্য দোনো স্পিরিট যে আগে কইতারি। এই তো নবীজির মোহাব্বত আর হাসিল হইবে, এই জন্য আগে দৌড় মারছি যে কে আগে যায় কইতারি। মা জায়গা বেচবেন? কে কিনবো? নবীজি কিনবো। সুবহানাল্লাহ। আইসে হ্যাঁ বেচবো, বেচবো। তো ঠিক আছে, বেচলে আমিও কিনলাম। কয় টাকা দামও চাইছে, তো টাকা কবে লাগবে? সুবহানাল্লাহ। তাই বদরের যুদ্ধ আইসা গেল, 15ই রমজান 16ই রমজান প্রস্তুতি চলছে। এরা 2জনকে, আমরা 2জন যুদ্ধে যাবো। নবীজিকে তোমাকে বয়স হয়নি, নবীর ভালোবাসা কাকে বলে তাদের এখনো বোঝার বয়স হয়নি, কিন্তু নবী বুঝে দিয়েছে। যার হয় না 9 বছরে, তার হয় না 90 বছরে। ছোট্ট বাবু তুই তা বুঝে ফেলছি, আমরা যুদ্ধে যাবো। নবীজিকে তোমাদের বয়স হয়নি, তাহলে একটা কাজ করো, দেখি তোমাকে সাইজটা দেখি। 16 জনকে, ভাই তুমি বড় জন, তুমি তো এমনি লম্বা, আমি তো ছোট, তুমি আর বুড়ি আঙ্গুলে বল করো না, আমি বুড়ি আঙ্গুলে বল, দুজন সমান হয়ে যাবো। যুদ্ধে যাইতেই হবে। সুবহানাল্লাহ। নবী চিনে ফেলছে, ছোট্ট বাবু রাসূল চিনে ফেলেছে। তো ছোট জন বড় জন বুঝছে আমার ছোট ভাইও যাইতে চায়। ছোট জন বুড়ি আঙ্গুল, নবী তো দেখতে আছে সব, বুড়ি আঙ্গুল বল করে নবী দেখেন আমি বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে ঠিক আছে কুস্তিতে লাগো, তোমার 2জন নেওয়া যাইব না কোনোভাবে। 16 জনকে, ভাই তোর লোক আমি কোনো সময় পারব না, তুই এমনি হইয়া বলবি। সুবহানাল্লাহ। তুই এমনি শুয়া বলে আমি তোর বুকের মধ্যে আমি বাহাদুরে যাবো না, তোর তো এমনি নিব, আমারও লয়ে যাইব। সুবহানাল্লাহ। নবী চিনছে, অথচ আবুল আহাব কত বয়স, নবী চিনে নাই, কথা কয় না, মানে চিনেও চিনে নেই। যাই হোক
শেষ পর্যন্ত নবী কয় যত কিছুই কও তোমরা প্রেমের পরীক্ষায় পাস, কিন্তু তোমাকে নেওয়া যাবে না। কয় তুমি তাহলে হুজুর আমরা দোনো ভাইয়ের ঘোষণা আমাকে জাগাবে শোন না। সুবহানাল্লাহ কোন বেড়া আয় হাই রে আয় হাই রে জাগা বেসবে না মানে কামক দুইজনের যুদ্ধ নিলে জাগা বেসুম নাইলে জাগা বেসুম না। সুবহানাল্লাহ কোন। এই জন্যই তো আমি লেখছি আর বলি জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়। ছোট বাচ্চা ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। এই জ্বালা না জোড়ানোর জন্য বেটা বিদেশি জিজাম তোর পীর বেড়া যদি দুই বাস যায় তো তারপরে খয়তে বি কথা কয় না। হ্যাঁ ইনশাল্লাহ বেশি লাগবো না। তুই ভয় পেতে যদি 1 লাখ টাকা লাগে মুরগি দিয়ে একটু তাবারক পাকায় লাগবে, ওরা যাইব মাহফিলে। বেশি হইলে 5-7 হাজার টাকা খরচ, উপরে 10,000 টাকা খরচ হইব আজকে। তো মাহফিল তো আজকে খাইব যে কালকে এইরকম কথা কষ্ট বরযাত্রী আজকে। তারা জিগা যে বাজানের এখান থেকে 50 জন আইব, এই 50 জনের তাবার খাওয়াইতে বিরিয়ানিটা খাওয়াই দিতে রাজি। এখন ফোন ভাড়াও 1 বাসের ভাড়া তুই দিবি, তুই বড় লোক মানুষ, আল্লাহ বড় বানাইবো না। কথা কষ্ট কা তো যাই হোক জাগাবে সব না নবীজি কয় পাগল। ঠিক আছে যাও চলো যুদ্ধ চলো। তো উম্মে মাকতুম অন্ধ সাহাবী খোলাফা যেহেতু এই কানা সাহাবী তুমি আগে দেখে এরা দুইজনকে ভাই উই আর ভেরি হ্যাপি। একজন আরেকজন ইংরেজি আমরা অনেক খুশি কে লেখা হ্যাঁ ফাঁকি দিয়ে যাবো হ্যাঁ তো কানা সুবহানাল্লাহ কয় না কা আমরা খুশি উই আর ভেরি হ্যাপি। আমরা দুজন অনেক বেশি সুখী। কেন যদি সকালে দিত আমাকে পাহারা দেন এবার আমাকে যাইতে দিত না, যেহেতু হ্যাঁ অন্ধ আমাকে দেখবো না। তা আমাকে দুই ভাই দিয়া বাট পারে শেষ করে আল্লাহ ভাই নবীর সাথে বেয়াদবি করে তো গেছে ঠিকই। সব সাহাবীরা বদরের ময়দানে গেছে। মানুষের জিগায় জিগায় জামুগা পূর্বপাড়া হইয়া সাবেক কাউন্সিল অফিসের সামনে দিয়া কথা কয় না, রেল লাইন দিয়া কুন্নিটোলা এয়ারপোর্টের সামনে দিয়া খিলকতের এখানে বদরের ময়দান কথার কথা। তো জিগাইতে জিগাইতে গেছে গা কানা সাহাবীরা কইতারে না মাহফিজ মাহফাজ এরা তো গেছে গা যায়া নবীজির উচ্চ পদস্থ সাহাবীদের জিগে বাটপাটটা কোনটা, মানে সবচেয়ে বড় শয়তানটা কোনটা? দেখেন ওই যে ঘন দাড়ি লম্বা দাড়ি, আবু জাহেলের লম্বা দাড়ি ছিল। দেখছেন কারবারটা মুনাফিকের কারবারটা? হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, মুনাফিক চিনা যায় না। এই লম্বা দাড়ি যেটা ঘন দাড়ি চেহারা অনেক সুন্দর, এই হলো বড় শয়তানরা। তারা কয় এর গলা তো লাগুর হবে না, কোবা মজে গলায় লাগুর হবে না। দুনো ভাই কয় সামনে দিয়া কলিজা কলিজা সামনে দিয়া দোনো ভাই হ্যাঁ তোমাকে কিছু মনেই করবো না, মনে করবো না, আমরা কাজ বানালাম। তো দোনো ভাই আসস তোরা, দোনো ভাই গেছে আপনার থেকে কিছু মনে করে, ছোট মানুষ না, পিচ্ছি পিচ্ছি এই সাদ্দামের পোলা স্যার একটু বড় আর কি, ওই যে নানা পচা নানা এর থেকে একটু বড়, একটু এরা যায়া আগের দিনের তলোয়ার তো খুব ধার থাকতো, কারণ আগের যুদ্ধ মিজেল টিজেলের যুদ্ধ ছিল না, তলোয়ারে খুব ধার থাকতো। এই ধারালা করার দিয়া দুই ভাই যায় কোবানের বয়স তো হয়েছে, কথা কয় না আমার নাতি কোন নারী কোবানের বয়স হয়েছে না, ওই যদি করেন দাদারে আমি বেশি না 3টা কোপ দেবো মেরে নিতে পারবো, কথা কন না। কারণ ধারালো অস্ত্র যদি থাকে, তাই আগের দিনের তলোয়ার খুব ধারালো ছিল। এই যায় কোবাইতে আবু জাহেল কিছু মনে করে নাই, কিন্তু প্রথম কবি ভিতরে ঢুকে গেছে গা, কারণ এত ইমানি শক্তি। কি শক্তি? আবাবিল পাখির এই বুড়ের দানার মতো অ্যাটেম বম, যেই মানুষের উপরে বিশ্বাস হয়ে গেছে, ইমানি শক্তি, সত্যপথ। যাই হোক হইয়া পড়ছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয় আবু জাহেল তো কইছিল আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বোর কাছে যাইব না, যাইয়া জিগে আহি বোর কাছে গেছে কিনা। তাই বদরের ময়দানে গেছে, যায়
বাটপার হইয়া রয়েছে, মানে একবারে দান যায় আমার চিনস না, তুই আমার চিনস না, তুই না কইছিলি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বউর কাছে যাবি না, গোসল করে গোসল ঠিক মতো, তুই না কইছিলি গোসল ঠিক মতো করবি না, তোমার চিনি নাই তো, তুই আমার চিনস না, আমি না কইছিলাম তোর সেই কোনো সময় আমি তোরে হত্যাকারী আমি হব, আমি তোরে মানব, আমি চিনছি তোমার, তাইলে তোর তোরে তো কাটতে আলবাম, তাইলে আমার এই কান্দের থেকে কাটো, মরার পরও যাতে এইটাই মরার পরও যাতে মানুষ আমার মাথা দেখে কয় যায় বাহাদুর, কাটো। পরে কাইটা দাড়ি ধরে নিতেছে, দাড়ি পিছলে গেছে, হাতে ধরে পারে না, শেষ পেয়ারে এমনি ধরে পারতেছে না, পরে দোনো কান ছিদ্র করে কানের মধ্যে দইরা নিতেছে। এখন আওয়াজ আসতেছে আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। কেন? ওই যে কাবার চত্বরে এই বাটপারে আব্দুল্লাহ বিন মাসউদ কান ফাটায় ফেলাইছিল। এখন আজকে যখন আব্দুল্লাহ বিন মাসউদ কানের মধ্যে তলোয়ার দিয়ে ছিদ্র করে কানের দুইভাবে আঙ্গুল দিয়ে ঢুকে নবীজির দরবারে নিয়ে যেতেছে, এখন উপর থেকে আওয়াজ দিতেছে আল্লাহর ফেরেশতারা আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। নবীজির কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ এরকম আওয়াজ হয়েছে, ওই যে তোমার কান ফাটাইছিল, আজকে আবার তুমি কান ফাটাইছো, আল্লাহকে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিছো। এই জন্য আল্লাহ যতদিন বাঁচা অন্তত আদব দেখাইতে পারলো, কোনোদিন বেআদবি করবে না। তা আল্লাহ বললেন, এই আওয়াজ আলোচনা বাকি থাকলো। আল্লাহ বললেন, প্রথমে বললেন ইমান যদি আনতো আর যদি খোদা বিরু হইতো তাহলে আমি অনেক বড় পুরস্কার দিতাম। এরপরের আয়াতে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, যেই ভাষা গত সপ্তাহে ইউজ করছে এক ব্যাককল বেয়াদব কইলাম না, আল্লাহ আপনারা আল্লাহ হেদায়েত দান করুক। তো আল্লাহ বলেন এই ভাষা বন্ধুর ব্যাপারে ইউজ করা আল্লাহর কোরআনে নিষেধ, অথচ যুবক তোমরা তাদের কথা শোনো। আল্লাহ বলতেছেন যে এই ভাষা আমার বন্ধুর ব্যাপারে ইউজ করা যাবে না, আল্লাহর কোরআন 1 পারার 15 পৃষ্ঠা। কিন্তু সেই ভাষা সে এত বছর পর ইউজ করছে, বোঝা গেল কি? বোঝা গেল এমনি লেবাস আমাদের কিন্তু অরিজিনালি দল ওইটা, যারা নবীর সান্নান পছন্দ করতো না দল এইটা, কিন্তু লেবাস এইটা। এই লেবাস এইটা হওয়ার কারণে আপনারা দেখেন না বহু পকেট মার, বহু জোতাচোর ধরা পড়ছে, লেবাস এইটা। এই লেবাসটা মানুষদেরকে একটু দুর্বল করা যায়। এই যে রাস্তাঘাটের মধ্যে আমার এত লজ্জা লাগে, রাস্তাঘাটের মধ্যে কালেকশন করে বাক্স লয়া, দেখেন নাই? এই 1-2জন গ্রুপ রাস্তার মধ্যে, আমার লজ্জা কি, আমরা কি হুজুর কি এইটা? আমরা হুজুররা হইল অন্যরকম একটা জাত আল্লাহ বানিয়েছেন, মানুষেরটাই খাই আমরা, এটা কোনো মিথ্যা না, কিন্তু আল্লাহ আমাদের অনেক ইজ্জতের সাথে খাওয়ায়। আর তোরা রাস্তার মধ্যে ভিক্ষা করস, হুজুরের লেবাস হইল, অনেকগুলা ধরা পড়ছে, মাদ্রাসা মসজিদের কোনো নামই নেই, অথচ রিসিট লইয়া করতেছে। কথা বলেন না কেন? এরা আমাদেরকে আরো মেরে দিচ্ছে, এই কালেকশন পার্টিতে আমাদেরকে আরো মেরে ফেলেছে। এদের মসজিদ মাদ্রাসা কোনো নামগন্ধই নাই, অথচ বছরের পর বছর কালেকশন করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। হুজুর মানি এইটা না, হুজুর মানি অনেক ইজ্জত বলা একজন মানুষ। কথা বলে না, আল্লাহ যেন ভাইদেরকে বুঝার তৌফিক দেয়।